আজকে আমরা আলোচনা করব আমাদের ইনফরমেশনগুলি আসলে সোশ্যাল মিডিয়া সাইটগুলি চুরি করছে কিনা এবং যদি চুরি করেই থাকে কেন তারা চুরি করছে এবং তাদের উদ্দেশ্যটা কি। সরাসরি যদি বলতে চাই, হ্যাঁ, আমাদের ইনফরমেশন চুরি হচ্ছে। আমরা কম বেশি সকলেই জেনে থাকি বা বিভিন্ন ধরনের ভিডিওতে বারবার বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলি আমাদের ইনফরমেশন চুরি করছে। কিভাবে চুরি করছে? তারা বিভিন্ন ধরনের ফেক অ্যাপগুলি আছে যেগুলোকে আমাদের ইনস্টল করতে বলে এবং ইনস্টল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইনফরমেশনগুলি তাদের কাছে চলে যাচ্ছে। শুধু ফেক অ্যাপগুলি না, বড় বড় সোশ্যাল মিডিয়া সাইটগুলো এই কাজের সাথে জড়িত আছে। তাই দেখে থাকবেন ফেসবুক সহ বিভিন্ন বড় বড় সাইটগুলিকে বিভিন্ন ধরনের ক্লেম করা হয় তারা অনলাইনে ইনফরমেশন চুরি করেছে। প্রশ্ন হচ্ছে, আমাদের মতো ছোট ইউজারদের ইনফরমেশন চুরি করে তারা কি করবে? আপনি ভাবতেও পারবেন না। আপনার জন্য সেটি ইনফরমেশন অনেক ছোট হলেও তারা কিন্তু শুধুমাত্র একজনের ইনফরমেশন চুরি করছে না, তারা পুরো একটি দেশ, সমাজ ব্যবস্থার ইনফরমেশন চুরি করে ফেলছে এবং পরবর্তীতে সেই ইনফরমেশন অনুযায়ী দেশের উপর আর্থিক লেনদেনের প্রভাব পড়বে। যদি একটু ক্লিয়ার করে বলতে যাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি একটি উদাহরণ দিয়ে বলছি না এটি সত্যি, বাট আমি উদাহরণস্বরূপ ব্যবহার করছি। মনে করেন বিটকয়েন নামটি কম বেশি সকলেই জানেন। এখন বিটকয়েন কোম্পানিটি যদি চায় যে তাদের বিটকয়েন সম্পর্কে কোন দেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বা কোন দেশে বিটকয়েনটা বেশি প্রচলন হচ্ছে বা প্রচলন হতে যাচ্ছে বা ভবিষ্যতে বিটকয়েন নিয়ে কোন দেশগুলি বেশি তর্ক বিতর্ক করছে এবং আলোচনা হচ্ছে, এই সার্ভেটি যদি বিটকয়েন কোম্পানি করতে চায় তাহলে সহজ উপায় হচ্ছে তারা ফেসবুক, মেসেঞ্জার, টুইটার বা আদার্স যেই জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলো আছে তখন তাদেরকে অনেক বড় একটি অ্যামাউন্টের প্রলোভন দেখানো হয়। এই সোশ্যাল মিডিয়াগুলোকে তখন তারা টাকার প্রস্তাব দেয় যে এই ইনফরমেশন লাগবে এবং এই ইনফরমেশনের জন্য তারা এত টাকা পে করবে। তো বুঝতেই পারছেন বিটকয়েনের মতো কোম্পানি, তো তারা যদি এইরকম ইনফরমেশন নেয় তার দাম নিশ্চয়ই 1000 বা 2000 টাকা হবে না, সেখানে 1000 বা 2000 কোটি টাকার লেনদেন হতে পারে। আর এই ইনফরমেশন বিটকয়েন কোম্পানি নেওয়ার পর তখন তারা বুঝতে পারে যে কোন দেশে তাদের আলোচনা বা সমালোচনা বেশি হচ্ছে এবং কোন দেশে তার বিটকয়েনের মান কতটুকু নির্ধারণ করবে এবং বিটকয়েন কোন দেশে ভালো প্রচলন হচ্ছে বা কোন দেশে বিটকয়েনের লেনদেন সবচেয়ে বেশি হচ্ছে। এমনভাবে যদি আমরা খুব সাধারণভাবে চিন্তা করি তাহলে একটা ফোন কোম্পানি, ধরুন সেটা ভিভো বা শাওমি, যে কোনো একটি কোম্পানি কিন্তু এই অনলাইন সার্ভে থেকেও তারা বুঝতে পারবে যে কোন কোম্পানির সেট মানুষ বেশি ইউজ করছে বা বেশি টেক্সট করছে বা কোন জিনিসটা সার্চ বেশি করছে এবং তাদের কোন কোন জায়গাগুলোতে আপডেট করতে হবে। এতক্ষণে হয়তো আপনার কিছুটা ধারণা আসার কথা যে তারা ইনফরমেশন নিয়ে শুধুমাত্র আপনার আমার ইনফরমেশন না, পুরো একটা দেশ বা একটা জাতি বা একটা মহাদেশের ইনফরমেশন তারা নোট করছে এবং তাদের কোম্পানির সুবিধার্থে তারা সেটা কিনেও নিচ্ছে। আবার এই ইনফরমেশন চুরি, এই কথাটা শুনলে অনেকে ভাবে হয়তো বা তাদের অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের পিকচার, ভিডিও এগুলো হয়তো চুরি হচ্ছে। জিনিসটা এমন না, তারা শুধুমাত্র আপনার কথোপকথন থেকে কিছু কিওয়ার্ড নিচ্ছে এবং আপনার কোন কোন জিনিসগুলো হচ্ছে সার্চ করছেন সেই বিষয়গুলোকে তারা নোট করছে। বিষয়টি এরকম। সকল লেনদেন এতটাই নিখুঁত হয়ে থাকে যার কোনো ডকুমেন্টও কোনো কোম্পানি যে বেচবে বা যে কিনবে কেউই রাখতে চায় না। তার কারণে এই সকল ডকুমেন্টগুলি সবচেয়ে বেশি বিক্রি হয় ডার্ক ওয়েবে। আমি যদি পুরো বিষয়টা আপনাকে বোঝাতে সক্ষম হই বা আপনি যদি বিষয়টি পুরোপুরি বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটি পরিবার টেক সানের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।